بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্ভবত চায়না থেকে আমাদের এক বোন মোবাইল নাম্বার শেষে 3442 এই বোন জানতে চেয়েছেন যে সূরা বাকারার 106 নম্বর আয়াতটির বাংলা অনুবাদ এবং আনুষঙ্গিক কথা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত বোন, সূরাতুল বাকারার 106 নম্বর আয়াত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير। এর বাংলা অনুবাদ হলো যে আমি কোনো আয়াত রহিত করলে, অর্থাৎ সেটা যদি আমি তার হুকুমটি মানে স্থগিত করি, অথবা আও নুনসেহা, অথবা কোনো আয়াতকে যদি আপনাকে ভুলিয়ে দেই, তাহলে নাতে বিখায়রিম মিনহা আও মিসলিহা, তাহলে আমি তার চেয়ে অতি উত্তম এবং অথবা ওই রকম আরেকটা আয়াত আমি নিয়ে আসি। আলাম তা'লাম আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ের উপরেই ক্ষমতাবান। তো এই আয়াতটি থেকে যে জিনিসটি বোঝানো হয়েছে সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক আয়াত এরকম অবতীর্ণ করেছেন যে আয়াতগুলি স্পষ্ট আছে, কিন্তু তারপরেও ওই আয়াতের হুকুমের চেয়ে আরেকটা হুকুম, ওই আয়াতটা তেলাওয়াতে এখনও বাকি আছে, কিন্তু তার চেয়ে আরও একটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে ভালো নিয়ে আসছেন। অর্থাৎ তার চেয়ে ভালো বলতে যে যে আগে যে বিধানটা দিয়েছেন তার চেয়ে হয়তো হালকা, অথবা তার চেয়ে আরও স্পষ্ট, অথবা তার চেয়ে আরও খুব মুহকাম, পরিপূর্ণ একটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে থাকেন। যেমন একটি আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে মদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, প্রথমে এক ধরনের আয়াত ছিল যে আয়াতটি এখনো আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটে যাবে না, ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ তোমরা জানবে না যা তোমরা বলো না। তাহলে এখান থেকে অনেকে বুঝতেছেন যে মদ পান করা তখনও কি জায়েজ ছিল, না স্পষ্ট হারাম হয়নি। এরপর অনুরূপ আরও একটি আয়াত সূরা বাকারার 219 নম্বর আয়াত আল্লাহ এই মদ সম্পর্কে আরও একটা আয়াতে বলেছেন যে ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির, আপনাকে মদ জুয়া সম্পর্কে মানুষ জিজ্ঞেস করে, কুল ফীহিমা ইসমুন কাবীর, বলুন সেখানে অনেক কবিরা গুনাহ আছে এইগুলির মধ্যে, ওয়া মানাফিউ লিন-নাস, এখানে মানুষের কিছু উপকারও আছে, কিন্তু আল্লাহ বললেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, এর গুনাহটা বড় তার উপকারের চেয়ে, উপকার চেয়ে ক্ষতি বেশি এইগুলিতে। সূরা বাকারার এই আয়াত নাজিল হলেও মানুষেরা, তারপরেও এই আয়াত দুটি নাজিল হওয়ার পরেও মানুষ অনেকে কি তারা মদ পান করতেন, নামাজের সময় বিরত থাকতেন। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। যে হাদিস ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাঈতে বর্ণিত রয়েছে যে হে আল্লাহ, এই মদ সম্পর্কে আমাদের একটা স্পষ্ট বর্ণনা দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আর একটা আয়াত যে নাজিল হলো, যে কি আয়াতটা হলো যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় তোমরা জেনে রাখো মদ, জুয়া, লটারি এবং মূর্তি পূজা এগুলি রিজসুন, অপবিত্র, মিন আমালি শাইতান, এগুলো শয়তানের কাজ, ফাজতানিবুহু, এগুলি তোমরা পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। সূরা মাইদার 90 নম্বর আয়াত। তাই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা শয়তানের কাজ, ফাজতানিবুহু, এটাকে পরিহার করো, এই পরিহার করা থেকে। এবং পরের আয়াতে আল্লাহ বললেন যে ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা, হিংসা ইত্যাদি সৃষ্টি করতে চায়।
ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, এবং আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এগুলো পরিহার এখনো করবে না? তো এই আয়াতগুলি দিয়ে স্পষ্ট করে একে প্রমাণ হয়ে গেল যে এটা কি হারাম। তা আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াত যে মদের কাছে যাওয়া যেত এরকম পরবর্তীতে স্পষ্ট করে বর্ণনা করেন। তো এরকম বিভিন্ন আয়াত রয়েছে যেগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আগের হুকুমের চেয়ে পরের হুকুমটা কি স্পষ্ট করে দিলেন, বর্ণনা করে দিলেন। কাজেই এইগুলি, এই আয়াত থেকে আমাদের এইগুলি প্রমাণিত, এবং এখান থেকে যেটা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আয়াত তার হুকুমকে যদি রহিত করলেন, তার পরের যে হুকুমটা এটা বাস্তব এখন স্পষ্ট করে দিলেন। এরকম অনেক বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে সেগুলি উপকার গ্রহণ করার তৌফিক দান করে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।